এই যে দেখতেছেন, এগুলো হচ্ছে বড়ই, আমাদের গাছের বড়ই। এই যে এগুলো হচ্ছে বড়ই। এখানে মূলত কি আছে দেখি তো। ও, এখানে তো কলা। এই যে দেখেন, এখানে কলা। কলা এগুলো ফাঁকার জন্য এখানে রাখছে। 7 আপ নিয়েছি আর একটা জাল মুড়ি নিয়েছি। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে মূলত আমি বাড়ি থেকে ঢাকা চলে যাব। মন চাইতেছে না বাড়ি থেকে ঢাকা চলে যাইতে, কিন্তু ভাই যাইতে তো হইব, কারণ ওইখানে পড়ালেখা, ওইখানে সব কিছু। কারণ ওইখানে যদি না যাই ভাই, কিছু তো হবে না, এই জন্য যাইতে হইব। এই যে দেখেন ডেলার উপরে কি রাখছে দেখেন, এগুলো হচ্ছে ফুল গাছ। ফুল গাছ এগুলো আগে লাগানো হয় নাই, এগুলো নতুন করে লাগানো হয়েছে। এই যে দেখতেছেন, এগুলো হচ্ছে বড়ই, আমাদের গাছের বড়ই। এই যে এগুলো হচ্ছে বড়ই। আলু গাছ লাগাইছে কি? এখানে দেখতেছি আলু গাছ, এটা হচ্ছে আলু গাছ আর কি। এমনিতে সুন্দর হয়েছে, তবে এগুলো আমি লাগাই নাই, কে লাগাইছে ওইটাও আমি জানি না। এটা কি, এখানে কি আছে? এখানে মূলত কি আছে দেখি তো। ও, এখানে তো কলা। এই যে দেখেন, এখানে কলা। কলা এগুলো ফাঁকার জন্য এখানে রাখছে। এগুলো তো ফাঁকার জন্য এখানে রাখছে ভাই, এগুলো ফাঁকার জন্য এখানে রাখছে। এই যে দেখতেছেন বড়ই, এখানে এখানে হচ্ছে কলা। আমি মনে করছিলাম এটা খালি বস্তা এখানে এমনি ফালাই রাখছে, পরে দেখতেছি যে ঘুইলা দেখতেছি যে এটাতে কলা আছে ভাই। এগুলা ফাঁকার জন্য মূলত এই বস্তায় ভিতরে বাইরে রাখছে, যাতে বাপটা বাইরেতে না পারে। ভাই এটা হচ্ছে আমাদের আম গাছ, মূলত এত ছোট আম গাছে ভাই, এগুলাতে একদম মাথার সাথে লাগে আমগুলো। যখন বড় হয় তখন একদম মাথার সাথে লাগে। এই যে দেখতেছেন ফুলগুলো কোথায় আসছে, এই একদম হাতের কাছে। আম গাছটা কত ছোট, মানে এটা হচ্ছে আমাদের ঘরের সামনেই হচ্ছে এই আম গাছটা। এই দেখতেছেন, এটা হচ্ছে আমাদের ঘরের সামনের আম গাছ। এই আমগুলো এত মিষ্টি ভাই, বলার বাইরে। এগুলো তো মূলত ফোকা ধরে না। এগুলো হচ্ছে মূলত বড় জাতের আম, রুফালি আম বলে যে, ওই রুফালি আম মূলত। এগুলো তো ফোকা ধরে না, এগুলো অনেক মিষ্টি আম। ব্যাগে সব ভরে ফেলছি, কাপড় সব ব্যাগে ভরে ফেলছি, যে আরও অল্প কিছু বাকি আছে। এগুলো মূলত রাইখা যাব, কারণ শীত, ঢাকা শহর শীত কম পড়তেছে, মানে একদমই কম। এগুলো যদি নিই তাহলে আমার ওইখানে বেশি হয়ে যাবে। কাপড়, এত কাপড় কি করব ভাই? ওগুলো গায়ে দিব না মাথায় দিব? এত কাপড় কি করব? এই জন্য মূলত কাপড় কমাই ফেলতেছি, যে শুধু আমার দরকারি প্রয়োজনীয় যেগুলো ওগুলো নিতেছি। এই যে টি শার্ট, প্যান্ট, লুঙ্গি একটা নিতেছি, ওটা শুধু রুমের ভিতরে পরার জন্য। বাড়িতে আসলে মূলত আমি এখানেই ঘুমাই। এই যে এই জায়গাটাতে এখানেই ঘুমাই, এই খাটটাতে ঘুমাই। ভাই আমি এখন সব কিছু রেডি করে ফেলছি, মানে আর কিছুক্ষণের মধ্যেই চলে যাব ঢাকার উদ্দেশ্যে, রওনা দিয়ে দিব। মানে ভাই মন চাইতেছে না বাড়িতে আসলে, ভাই ভালো লাগে না, ঢাকাতে যাইতে মন চায় না, তারপরেও যাইতে হবে ভাই। মূলত আমি বাড়ি থেকে ঢাকা চলে যাইতেছি। আজকে বলছিলাম যে বাড়ি থেকে ঢাকা চলে যাব। এখন আমাদের গাড়িটা ব্রেক নিছে, মূলত এই জায়গাতে এসে ব্রেক নিছে, ফ্রেশ হওয়ার জন্য ব্রেক নেওয়া হয়েছে। এটা চট্টগ্রাম থেকে ছাড়া হয়েছে, তো এই জন্য মূলত এই জায়গায় ফেনীর পরেই হচ্ছে ব্রেকটা নেওয়া হয়েছে। দেখি ভাই, আমাকেও কিছু নাস্তা নিতে হইব এখান থেকে, কারণ আমি এখনো কিছু খাই নাই। বাজে ওঠার পরে এখনো কিছু খাওয়া হয় নাই। দেখতেছি ভাই 7 আপ কত টাকা করে ভাই? 7 আপ কত করে? আচ্ছা 7 আপ একটা দেন ভাই। স্পিড আছে নি কাকা? স্পিড আছে নি ভাই? আমি শুধু খাওয়ার জন্য একটা 7 আপ নিয়েছি আর একটা জাল মুড়ি নিয়েছি। ভাই ভালো কিছু করতে আপনার কখনো মন চাইবে না, তবে খারাপ কিছু করার জন্য আপনার মন একদম উতলা হয়ে থাকবে। ওগুলো তো করা যাবে না ভাই, ওগুলো একটা করলে ভাই জীবনটা শেষ। মানে আরেকটু আস্তে আস্তে আরও বাড়বে, যে একটা করলে আরেকটা করতে মন চাইবে। ভাই খারাপগুলো করা যাবে না, কখনো করা যাবে না। ভালোগুলো না করতে মন চাইলেও হালকা হালকা একটু চেষ্টা করো, দেখবে সব কিছু কমপ্লিট হয়ে যাচ্ছে, সব কিছু ইজিভাবে হয়ে যাচ্ছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিবেন, আর নেক্সট ব্লগ দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিওস।